বোন একটা পরীক্ষা মাত্র, আর এই পরীক্ষাতে আপনি যদি পাশ করতে পারেন তাহলেই আপনি সফল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, আজকে ধনিয়া পাতাকে আমি এত ভালোভাবে বাটাবাটি করব, কিন্তু এই ধনিয়া পাতাটা খাওয়ার ভাগ্যে হয়নি। যার জন্য বানাচ্ছিলাম সে হচ্ছে খাবে বলে, কিন্তু আসলে ধনিয়া পাতাটা এক পাতা টাইপের হওয়াতে এটা বাটাবাটি করার পর বেশিক্ষণ থাকেনি। এখানে রসুন ছিল, আর মরিচ ছিল, আর ছিল হচ্ছে পেঁয়াজ বা এগুলো, আর কালো জিরা ভর্তা করা হবে। এগুলোকে সবগুলো ভর্তা করা হবে। আর এতগুলো কেন ভর্তা আইটেম করা হচ্ছে সেটা আপনারা জানতে পারবেন। আর এইখানে ছিল জিরে, তো সব কিছুই আজকে মোটামুটি জিরে বাটাবাটি হবে। এখানে ধনিয়া আর হচ্ছে কালো জিরা বাটাবাটি করার জন্য সব কিছু প্রসেসিং করা চলছে। আর এখানে ছিল সুন্দর করে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে প্রসেসিং করতেছিলাম। ঝাল যে খেতে পছন্দ করে তার জন্য যে ঝাল, এত পরিমাণে ঝাল হয়েছিল, এই ঝাল বলার বাহিরে। আর বাদাম বাটাটা অনেক বেশি টেস্টি হয়েছিল। আমার মনে হচ্ছে এখন আর কীভাবে রিভিউ দেবে সেটা জানি না। আর এগুলো সব কিছু বাটাবাটি শেষে বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা আর হচ্ছে মরিচ ভর্তা। তো কালো জিরা ভর্তাটা একটু বেশি হয়েছিল ওভারঅল। তারপর দেন মনে পড়েছিল যে না, আরও তার জন্য প্রয়োজন আছে, সেটা ছিল হচ্ছে তিল ভর্তা। তিল ভর্তা করার জন্য রাতে আধারে এটা সুন্দর করে ঘষা করে নেওয়া হচ্ছিল। ঘষা করার পর ভালো করে ঘষাঘষি করতে হবে। আর ফাইনালি এটা চলে যাচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য, বিদেশে চলে যাবে। আর এগুলো প্রসেসিং করে দেওয়ার জন্য আমি হচ্ছে এগুলোকে সুন্দর করে এগুলো ভাজাভাজি করে নেব। সেটা হচ্ছে ঝেড়ে মুছে তারপর হচ্ছে আমি তিলকে এটা ভাজাভাজি করতেছিলাম। আর এখানে তিলের জন্য আমি দিয়েছিলাম কাঁচামরিচ। তিলে কখনো শুকনা মরিচ দেবেন না। শুকনা মরিচ দিলে তিলে হচ্ছে একটা কীরকম যেন একটা ঝাল বা একটা ঝাঁঝালো হয়। কিন্তু যে শুটকি মাছের মাথাগুলোকে আমাদের ফেলে দিতে হবে। শুটকি মাছের মাথা যদি না ফেলি তাহলে এটা কিরকির করবে। আর এটাকে সুন্দর করে ভাজা করতে হবে। সবগুলো মাথা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে সুন্দর মতো করে ভাজা করে নিচ্ছিলাম। আর এদিকে একটা কথা মনে পড়তেছিল, আমরা যখন এগুলো করি তখন খুব ভালোবেসেই করতে হবে, তাই না? না করলে কিন্তু জিনিসটার স্বাদ বা মজা বোঝা যাবে না। সো আমার ছোটো ভাইয়ের জন্য পার্সেল সব চলে যাবে, তো সবাই দোয়া করবেন।